আজকে গোটা পৃথিবীর ইহুদি খ্রিস্টানেরা মুসলমানদেরকে মসজিদের মধ্যে ঢুকায় ফেলছে, মাদ্রাসার মধ্যে ঢুকায় ফেলছে, কিছু ফজিলতের আমল দিয়ে বসে রাখছে যে তোমরা খালি এইগুলো করবা, করলেই সহজে জান্নাতে চলে যেতে হবে। কোরআনুল কারিমের ৮২টা জায়গায় সালাতের কথা এসেছে, অথচ জিহাদের কথা পবিত্র কোরআনুল কারিমের ৫০০রও অধিক আয়াতে আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্য আল্লাহ তাআলা আয়াত নাযিল করে দিয়েছেন। সুবহানাল্লাহ বলেন। কতগুলো আয়াত? ৫০০ আয়াত। আমরা মনে করি যে এটা রাসূলুল্লাহর যুগে ছিল, রাসূলুল্লাহ করে গেছে, এখন আমাদের না করলেও ছিল। আমরা কেন এইগুলোর মধ্যে আছি? এইগুলো আমাদের প্রয়োজন কি? আমরা এটা মনে করি, কিন্তু না, এই মনে করাটা হলো ভুল, এই মনে করাটা সঠিক নয়। জিহাদ কি বন্ধ হয়ে গেছে না জিহাদ আছে? জোরে বলেন। বন্ধ হয়ে গেছে না আছে? আছে। কতদিন পর্যন্ত থাকবে? কিয়ামত পর্যন্ত। কতদিন? কিয়ামত। সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 2532, আল্লাহ রাসূল বলছেন, وقال رسول الله صلى الله عليه وسلم الجهاد ماض إلى يوم القيامة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ইরশাদ করেন, কিয়ামত পর্যন্ত জিহাদ চলতে থাকবে। জিহাদ মানে হলো চেষ্টা করা, সাধনা করা। মানুষের জীবনের এমন কোন দিক এবং বিভাগ নাই যে মানুষের দিক এবং বিভাগে জিহাদ করে না, কিন্তু কোরআন সুন্নাহর আলোকে জিহাদের অর্থ হলো কোন লক্ষ্য এবং উদ্দেশ্যকে সফলতার দ্বার প্রান্তে পৌঁছে দেওয়ার জন্য প্রাণান্তকার যে চেষ্টা, এই চেষ্টার নাম হলো জিহাদ। যদি মুসলমান জিহাদ ছেড়ে দেয়, তার কি পরিণতি হবে? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার সম্পর্কে বলেছেন, সহিহ আবু দাউদ হাদিস নাম্বার 3462, আল্লাহ রাসূল বলেন, وقال رسول الله صلى الله عليه وسلم إذا تركتم الجهاد فسلط الله عليكم الذلة। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, যখন তোমরা জিহাদ ছেড়ে দিবে, তখন আল্লাহ তোমাদের উপরে অপমান, অপদস্থতা চাপিয়ে দিবে। তোমরা যখন আমার রাস্তায় সংগ্রাম করার চেষ্টা করা, সাধনা করার পথ ছেড়ে দিবে, তখন লাঞ্ছনা, গঞ্জনা, অপমান, অপদস্থ আমি চাই। ভাইরা, আজকে এই অধ্যায়টা নিয়ে আসার মূল লক্ষ্য উদ্দেশ্য হল ফিলিস্তিন। ফিলিস্তিনের গোটা বিশ্বের সকল ক্ষমতাধর রাষ্ট্রগুলো হলো পশ্চিম বিশ্বের মুসলমানের যে রাষ্ট্রগুলো আছে, এরা ইহুদি খ্রিস্টানদের পা চাটা গোলাম হয়ে গেছে। আমাদের দেশ থেকে ফিলিস্তিন দূরে, কিন্তু ফিলিস্তিনের আশেপাশের যে দেশগুলো আছে, তারা আসলে কি করে? আজকে যদি মুসলমান, গোটা পৃথিবীতে মুসলমানরা যদি ঐক্যবদ্ধ হয়ে যেত, মুসলমানদের সেই হারানো সোনালী দিন তারা ফিরে পেত।
কিন্তু তা না করে শুধু চোখের পানির মধ্যেই আমরা সীমাবদ্ধ রেখেছি, আর কিছু ত্রাণ সামগ্রীর মধ্যে আমরা সীমাবদ্ধ রেখেছি। ফিলিস্তিনদের দৃশ্য, তাদের কষ্ট, পৃথিবীতে এমন কোন মুসলমান নাই যার অন্তরে ঈমান আছে কিন্তু দৃশ্য দেখার পরে কাঁপে নেই। কি বলেন আপনারা? একটা দৃশ্য, দুইটার কথা বলি, একটা দৃশ্যের কথা বলছি, সবগুলো তো ফেসবুকে ভাসতেছে। ওই যে একদল মহিলারা গাজা ছেড়ে চলে যাচ্ছে, একজন মা তার সন্তানকে নিয়েছে, তার ঘাড়ে ব্যাগ, বাচ্চাকে ধুলো বালির মধ্যে ছেঁচড়ায় নিয়ে যাচ্ছে, কোলে নিতে পারতেছে না, কারণ তার কোলে নিবে অন্যান্য জিনিসপত্র তার সাথে থাকার কারণে বাচ্চাকে কোলে নিতে পারতেছে। আরেকজন বাচ্চা বলছে, আমরা মৃত্যু কামনা করি, আমরা এই জন্যই মৃত্যু কামনা করি, আমরা শুনেছি জান্নাতে নাকি অনেক খাবার আছে, এই জন্যই আমরা মৃত্যু কামনা করি। প্রিয় ভাই সব, খাদ্য নাই, খাবার নাই, টাকা নাই, পয়সা নাই, বাড়ি নাই, ঘর নাই, কিচ্ছুই নাই তাদের। আগামী জুমায় আপনাদেরকে আলোচনা শোনাবো কোরআন সুন্নাহর আলোকে ফিলিস্তিনের মর্যাদাটা কি, মুসলমানদের বাইতুল মুকাদ্দাসের গুরুত্ব কি, সেটা আপনাদেরকে বলবো আমি। কোরআনে 5 শতাধিক আয়াত জিহাদ সংক্রান্ত থাকার পরও মুসলমানরাই হলো জিহাদ বিমুখ। এই জন্য আল্লামা ইকবাল রহমতুল্লাহ আলাইহি আফসোস করে বলছেন, শিরকে শরবে দিল লিখে রহি कैसा मुसलमान का बदनसीब तस्बीह के दारों में जन्नत ढूंढ रही। মুসলমান হলো সিংহের জাতি, আজকে সিংহের মাথার উপরে ইঁদুর খেলাধুলা করতেছে, লাফালাফি করতেছে, আর মুসলমান মসজিদের কোণে বসে তসবির দানার মধ্যে জান্নাত খুঁজতেছে। কি গণ, আজকে যদি জিহাদের কথা বলেন, বিগত দিনে জিহাদ জঙ্গিবাদ বলে কত আলেমরা, মুফতি জসিমউদ্দিন রহমানী যিনি 12-13টা বছর জেলখানায় বন্দী হয়ে থাকলো, আওয়ামী লীগের জেলখানায়, কি ঠিক না? এখনো কিছু মানুষ আছে জিহাদের কথা বললে গা খুব জ্বালা যন্ত্রণা করে, হুজুররা এগুলো বলার দরকার কি? আবার কিছু ফতুয়া বাতালা বের হয়েছে, মহিলা মুফাসসির, হুজুররা খালি মসজিদের বক্তৃতা করবে, কথা বলবে, কিন্তু হুজুররা মসজিদে কোনো রাজনীতির কথা বলতে পারবে না, ভোটের কথা বলতে পারবে না, এগুলো হুজুরদের বলার দরকার নাই। কিছু মহিলা মুফাসসির বের হয়েছে, এগুলো আমাদেরকে তারা নসিহত দেয়। ট্যাবলেট খায়া মাথা ঠিক না করলে তাহলে অতীতে যেরকম হয়েছে তোমারও পরিণতি কিন্তু ওই রকমই হবে, ঠিক না? প্রিয় ভাইরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন জিহাদ সম্পর্কে যতগুলো আয়াত বলেছেন, সবগুলো আয়াত আপনাদেরকে বলানোর সময় নাই, যেহেতু সময় কম, তবে কিছু কথা আপনাদেরকে বলে যাই। আল্লাহ রাব্বুল আলামিন সূরা বাকারা আয়াত নাম্বার 216 বলতেছেন, কুতিবা আলাইকুমুল কিতালু ওয়া হুয়া কুরহুল লাকুম ওয়া আসা আন তাকরাহু শাইআন ওয়া হুয়া খায়রুল লাকুম ওয়া আসা আন তুহিব্বু শাইআন ওয়া হুয়া শাররুল লাকুম ওয়াল্লাহু ইয়ালামু ওয়া আনতুম লা তা'লামুন। তোমাদের উপরে জিহাদ ফরজ করা হলো
যদিও তোমাদের কাছে তা অপছন্দনীয় হয়। কারণ জিহাদ মসজিদের মধ্যে হয় না, জিহাদ হয় ময়দানে। আর ময়দানে জিহাদ হলে বাড়ি ঘর, টাকা পয়সা, ছেলে মেয়ে, ব্যবসা বাণিজ্য সব কিছু রেখে জীবনটাকে আল্লাহর রাস্তায় দেওয়ার মন মানসিকতা নিয়ে গিয়ে সেই জায়গায় দাঁড়িয়ে দেওয়ার ইমানদার বড় কঠিন ইমানদার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা যেটা অপছন্দ করতেছ, পছন্দ নয়, অথচ এটা তোমাদের জন্য কল্যাণকর। আর তোমরা যেটা পছন্দ করতেছ, হয়তো ওই জিহাদ টিহাদের দরকার নাই, এইগুলো বাদ দিয়ে তোমরা যেগুলো পছন্দ করো ওইটাই হলো আল্লাহর কাছে বড় অকল্যাণকর, তোমাদের জন্য অকল্যাণকর। আর এই বিষয়ে আল্লাহ ভালো জানেন, তোমরা জানো না। প্রিয় ভাইরা আমার, এরপর আল্লাহ রাব্বুল আলামিন বলেন, তোমরা জিহাদ করবে কাদের বিরুদ্ধে, কাদের সাথে তোমরা জিহাদ করবে? আল্লাহ রাব্বুল আলামিন তারাও বলে দিয়েছেন, কাতিলুল্লাযীনা লা ইউমিনুনা বিল্লাহি ওয়ালা বিল ইয়াউমিল আখির ওয়ালা ইউহাররিমুনা মা হারামাল্লাহু ওয়া রাসূলুহু ولا يدينون دين الحق من الذين أوتوا الكتاب حتى يعطوا الجزية عن يد وهم صاغرون। যারা আল্লাহ ও পরকালের প্রতি ঈমান রাখে না এবং আল্লাহ তার রাসূল যা হারাম করেছেন তা হারাম মনে করে না, সত্য ধর্ম গ্রহণ করে না, তোমরা তাদের বিরুদ্ধে জিহাদ করো।